প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আশা করি এই করোনা পরিস্থিতিতে তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি গত লেকচারে তোমাদেরকে মহাকর্ষ নিয়ে তত্ত্বীয় অনেক কিছু আলোচনা করেছি এবং কিছু সূত্র লিখে দিয়েছিলাম। আজ আমি কিছু গাণিতিক সমস্যা ও সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো সবাই শিক্ষার্থীরা আমরা আলোচনায় করতে শুরু করি। দেখো, আমরা গত লেকচারে শিখেছিলাম F ইকুয়াল ক্যাপিটাল G m1 m2 বাই d স্কোয়ার। আমরা শিখেছিলাম স্মল g ইকুয়াল ক্যাপিটাল gm বাই d স্কোয়ার। আরও শিখেছিলাম g ইকুয়াল gm বাই r স্কোয়ার। h উচ্চতা বললে ভূপৃষ্ঠ হতে h উচ্চতা উপরের দিকে বললে g প্রাইম ইকুয়াল gm বাই r প্লাস s হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এগুলা কোনটা কি আমরা জানি। এই সূত্রটার আরও দু একটা রূপ আছে, আমরা গাণিতিক সমস্যা সমাধান করার সময় এগুলা শিখব। এখন দেখো, যদি আমরা একটা অঙ্ককর থেকে একটা প্রশ্ন পড়ি, দেখো প্রশ্ন দেখো, দুইটি গোলকের ভর যথাক্রমে 40 কেজি ও 15 কেজি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.1 মিটার হলে এদের আকর্ষণ বল কত? তো তোমাদের প্রথমে কাজটা হলো যে কি কি দেওয়া আছে তোমরা খাতা ডান পাশে লিখে নিবে। দেখো, এখানে দুইটা গোলক, প্রথম গোলকের ভর দেওয়া আছে m1 ইকুয়াল 40 কেজি, দ্বিতীয় গোলকের ভর m2 ইকুয়াল দেওয়া আছে 15 কেজি, মধ্যবর্তী দূরত্ব d দেওয়া আছে 0.1 মিটার। আমরা জানি মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল G ইকুয়াল 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে বলছে আকর্ষণ বল, তাহলে আকর্ষণ বল F ইকুয়াল ওয়াট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা সূত্র জানি যে F সমান G m1 m2 বাই d স্কোয়ার। এখন যদি এই ক্যাপিটাল G এর মান 6.67 ইন্টু 10⁻11, তোমার m1 এর মান 40, m2 মান যদি তোমার 15 আর d এর মান যদি 0.1 বসাই, স্কোয়ার করলে এটা ক্যালকুলেশন করলে আমরা মানটা পাবো 5.336 ইন্টু 10⁻16 নিউটন। তাহলে আমাদের যে আকর্ষণ বল বের করতে বলছে, আমরা আকর্ষণ বল বের করে ফেললাম। এখন দেখো, আরেকটা প্রশ্ন আমরা এখানে লিখছি, দেখো তোমরা একটু প্রশ্ন দেখে নাও যে পৃথিবীর ব্যাসার্ধ 6371 কিলোমিটার এবং বর 5.975 ইন্টু 10⁻24 কেজি। এভারেস্টের উচ্চতা হচ্ছে তোমার 8.848 কিলোমিটার হলে এভারেস্টের চূড়ায় অভিকর্ষীয় ত্বরণের মান নির্ণয় করো। সেম আগের মতো কথা, ডান পাশে আমরা কী কী দেওয়া আছে লিখব। এখানে লিখছি এম বলতে বোঝায় পৃথিবীর ভর। তোমরা পরীক্ষার সময় অবশ্যই লিখবে পৃথিবীর ভর m ইকুয়াল 5.975 ইন্টু 10⁻24 কেজি। লিখবে পৃথিবীর ব্যাসার্ধ r ইকুয়াল 6371 কিলোমিটার। এটাকে তোমরা যদি মিটার নিতে হয় 1000 দিয়ে গুণ করতে হবে। দেখো, এভারেস্ট উচ্চতা স্মল s ইকুয়াল টু দেওয়া আছে 8.848 কিলোমিটার, তাওকে মিটার নিয়ে তোমার 1000 দিয়ে গুণ করতে হবে। আমরা মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল G জানি 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে এই সূচিত যে অভিকর্ষীয় ত্বরণ G প্রাইম ইকুয়াল হোয়াট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি G প্রাইম ইকুয়াল gm বাই r প্লাস s হোল স্কোয়ার। এখন যদি তুমি G এর মান, m এর মান, r এর মান প্লাস s এর মান বসায় স্কোয়ার করো, ক্যালকুলেশন করলে এই মানটা পাবে 9.796 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা একটা অ্যান্সারটা হয়ে গেল। এখন প্রিয় শিক্ষার্থী, এখন আমরা সৃজনশীল প্রশ্নে যাব। দেখো, সৃজনশীল প্রশ্ন করার আগে আমরা একটা উদ্দীপক করে নেই। দেখো, দেওয়া আছে কি 500 গ্রাম ভরের একটি বস্তুকে তার 3 গুণ ভরের অপর একটি বস্তু থেকে 300 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো।
এখানে ক্যাপিটাল জি এর মান দেওয়া আছে 6.673, তুমি ইচ্ছে করলে 6.67 লিখতে পারো, 3 লিখলেও প্রবলেম নেই, ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এখানে প্রশ্ন করছে বস্তুদ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বলের মান নির্ণয় করো। আর একটা প্রশ্ন বলছে বস্তুদ্বয়ের বরের গুণফলকে দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে আকর্ষণ বলের কিরূপ পরিবর্তন হবে তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম কাজ হলো যেটা, যে প্রথম বস্তুর ভর m1 = 500 গ্রাম, তাহলে 1000 ভাগ করলে কত হবে? 0.5 কেজি। দেখো, তাহলে আমরা প্রথমে লিখে নিব, দেওয়া আছে যে প্রথম বস্তুর ভর m1 = 500 গ্রাম, একে কেজিতে নিলে তোমার কত হবে? 0.5 কেজি। দ্বিতীয় বস্তুর ভর m2 বলছে একটি বস্তুকে তার 3 গুণ ভরের সাথে, তাহলে 3 × m1 হবে, 3 × m1 এর মান হচ্ছে তোমার কত? 0.5, ইন্টু ক্যালকুলেশন করলে 1.5 কেজি। এখানে মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি দেওয়া আছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে তোমার ডি = 300 সেন্টিমিটার, একে মিটার নিলে 1000 ভাগ করতে হবে, 3 মিটার হবে। আকর্ষণ বল F = তাহলে হোয়াট? আমরা জানি F = ক্যাপিটাল জি m1 m2/d স্কোয়ার। তুমি মান বসে ক্যালকুলেশন করলে মানটা হবে কত? 5.56 ইন্টু 10⁻12 নিউটন। শিক্ষার্থীরা, এখন তোমার 4 মার্কের প্রশ্ন বলছিল যে বস্তুদ্বয়ের ভরের গুণফলকে দ্বিগুণ করলে, তাহলে আমার গুণফল ছিল, বস্তুদ্বয়ের গুণফল ছিল m1 × m2, আর আমি যদি দ্বিগুণ করি তাহলে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 2 m1 × m2, m1 এর মান হলো 0.5, m2 এর মান হলো 1.5, এটা ক্যালকুলেশন করলে হবে 1.5 কেজি। আমি গ থেকে আকর্ষণ বল F পাই 5.56 ইন্টু 10⁻12 নিউটন, এবং বলছে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে, তাহলে ওর দূরত্ব ছিল 300, যে অর্ধেক করে হবে 150 সেন্টিমিটার, এটা ভাগ করলে 100 ভাগ করলে হবে 1.5 মিটার। তাহলে আমি আবার আকর্ষণ বল, যেহেতু আগে F বের করছি, এখানে F1 = হোয়াট? তাহলে দেখো, আমরা জানি F1 = G ক্যাপিটাল G m1 প্রাইম m2 প্রাইম/d1 হোল স্কয়ার, মান বসলে তোমার এটা হবে। ধরো তুমি গ থেকে যেটা পেয়েছো ওটা যদি 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও, 2 নম্বর যদি আমরা 1 নম্বর দ্বারা ভাগ করি, তাহলে F1/F = হবে কত তোমার? 4.45 ইন্টু 10⁻11, আর এটা হবে 5.56 ইন্টু 10⁻12, এটা ক্যালকুলেশন করলে তোমার হবে 8। তাহলে F1 = লেখা যায় তোমার কি? 8F। দেখো, অতএব বস্তুদ্বয়ের ভরের গুণফলকে দ্বিগুণ করলে এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে আকর্ষণ বল বৃদ্ধি পেয়ে পূর্বের কত গুণ হবে? 8 গুণ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন যদি আমি আরেকটা প্রশ্নে যাই, দেখো একটা চিত্র দেওয়া আছে, নিম্নের চিত্রে আর ব্যাসার্ধের গোলকটিকে পৃথিবী বিবেচনা করে, এই যে আর ব্যাসার্ধ, এটা হচ্ছে পৃথিবী, এই গোলকটাকে যদি আমি পৃথিবী বিবেচনা করি, এখানে আর এর মান দেওয়া আছে 6.37 ইন্টু 10³ কিলোমিটার, এবং ভূপৃষ্ঠের এ বিন্দুতে তোমার জি এর মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। উক্ত বিন্দুতে মানে এ বিন্দুতে 10 কেজি বড় একটি বস্তু রাখা আছে। তোমার এখানে এ = দেওয়া আছে, দেখো তো 12 ইন্টু 10³ কিলোমিটার, আর এম এর মান দেওয়া আছে 10 কেজি। প্রথম প্রশ্ন বলছে তোমার চিত্রে বি বিন্দুতে অভিকর্ষীয় ত্বরণের মান নির্ণয় করো। 4 মার্কে কী বলছে দেখো, উদ্দীপকের আলোকে এ ও বি বিন্দুতে বস্তুটির ওজনে কোনো পরিবর্তন হবে কি না তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো শিক্ষার্থীরা, তাহলে আমি আগে যেটা বলেছিলাম যে তোমরা আগে কী কী দেওয়া আছে তা লিখবে। দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ r = 6.37 ইন্টু 10³ কিলোমিটার, একে যদি তুমি মিটার নিতে হয় 1000 গুণ করতে হবে, তাহলে মানটা আসবে 6.37 ইন্টু 10⁻6 মিটার। উচ্চতা এস = দেওয়া আছে 12 ইন্টু 10³ কিলোমিটার, এটাকেও যদি মিটার নিতে হয় ওই 10⁻1000 গুণ করতে হবে, তাহলে মানটা আসবে এটা। অভিকর্ষীয় ত্বরণ এখানে দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা বি বিন্দুতে বলতে এস উচ্চতায়, তাহলে জি প্রাইম = হোয়াট? একটা সূত্র, জি প্রাইম = r²/r+s হোল স্কয়ার ইন্টু জি, এই সূত্র তুমি অ্যাপ্লাই করলে পাবে। অথবা আমরা যে একটা সূত্র লিখেছিলাম যে জি প্রাইম = gm/r+s হোল স্কয়ার, ওটাতে ক্যালকুলেশন করলে তোমার অঙ্কটা হবে। দেখো, এখন আমাদের এই আর এর মান হচ্ছে এখানে কত? 6.37 ইন্টু 10⁻6 স্কোয়ার আছে, দিলাম স্কোয়ার, আর এর মান এটা দেওয়া আছে প্লাস, এস এর মানটা দেওয়া আছে স্কোয়ার,
ইন্টু জি এর মান আছে তোমার 9.8, তাই ক্যালকুলেশন করলে তোমার মানটা আসবে 1.178 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের এটার প্রশ্ন সলভ হয়ে গেল। এখন আমরা ঘোরাতে যাব। বলছে উদ্দীপকের আলোকে এ ও বি বিন্দুতে বস্তুটির ওজনে কোনো পরিবর্তন হয়েছে কিনা। তাহলে আমরা এ বিন্দুতে ওজন ডাব্লিউ ইকুয়াল টু এমজি, এম এর মান দেওয়া আছে তোমার 10 কেজি, জি এর মান আমরা জানি 9.8, ক্যালকুলেশন করলে হবে 98 নিউটন। সেমভাবে বি বিন্দুতে ওজন ডাব্লিউ বি ইকুয়াল টু এমজি প্রাইম, এম এর মান 10 কেজি, আর এই জি এর মানটা, জি প্রাইমের মানটা আমরা গ থেকে পাই 1.178, তাহলে ক্যালকুলেশন করলে হবে তোমার 11.78 নিউটন। তুমি যদি এখন বলছে কি পরিবর্তন হবে কিনা, তাহলে সুতরাং পরিবর্তন হবে ডাব্লিউ ইকুয়াল ডাব্লিউ এ মাইনাস ডাব্লিউ বি, ডাব্লিউ এর মান হচ্ছে তোমার 98 মাইনাস ডাব্লিউ বি মান হচ্ছে 11.78, ক্যালকুলেশন করলে তুমি মানটা হবে 86.22 নিউটন। তাহলে ওজনের পরিবর্তন কি হয়েছে আমরা দেখাতে পারলাম। এখন শিক্ষার্থীরা, আমি আশা করছি এই প্রশ্নটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন দেখো, যদি আমি আরেকটা উদ্দীপকে যাই, দেখো এখানে লেখা আছে কি, চাঁদ পৃথিবী থেকে 3.9 ইন্টু 10⁵ কিলোমিটার দূরে অবস্থিত। চাঁদের গড় ও ব্যাসার্ধ যথাক্রমে 7.3 ইন্টু 10⁻22 কেজি এবং 1.74 ইন্টু 10⁻6 মিটার। তোমার যথারীতি গমার্কের প্রশ্ন বলছে চাঁদের পৃষ্ঠে জি এর মান কত। তারপরে ঘোরাতে বলছে, মানে গতে বলছে পৃথিবীর পৃষ্ঠ ও চাঁদের মাঝখানে যে বিন্দুতে পৃথিবী ও চাঁদ কর্তৃক আকর্ষণ বল সমান, পৃথিবী হতে ওই বিন্দু দূরত্ব এত মিটার হবে কি, তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, তাহলে গ মার্কের জন্য আমরা আগে লিখবো এখানে কী কী দেওয়া আছে। আমাদের একটা মুখস্থ মান আমরা জানি, মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি ইকুয়াল 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এখানে চাঁদের গড় এম ইকুয়াল দেওয়া আছে 7.3 ইন্টু 10⁻22, চাঁদের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইকুয়াল দেওয়া আছে 1.74 ইন্টু 10⁻6 মিটার, জি ইকুয়াল ওয়াট। চাঁদের পৃষ্ঠে জি এর মান যদি জি ইকুয়াল ওয়াট, তাহলে আমরা জানি জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার। এখন দেখো, তুমি যদি জি এর মান বসাও 6.67 ইন্টু 10⁻11 ইন্টু এর মান বসাও 7.3 ইন্টু 10⁻22, আর এর মান যদি বসাও 1.74 ইন্টু 10⁻6 স্কোয়ার আছে দিলাম, স্কোয়ারটাকে ক্যালকুলেশন করলে তুমি মানটা পাবে 1.61 মিটার পার সেকেন্ড স্কোয়ার। শিক্ষার্থীরা, তোমার 4 মার্কের প্রশ্ন বলছিল আমাকে পৃথিবীর পৃষ্ঠ ও চাঁদের মাঝখানে যে বিন্দুতে পৃথিবী ও চাঁদ কর্তৃক আকর্ষণ বল সমান, পৃথিবী হতে ওই বিন্দুর দূরত্ব মানে 3.51 ইন্টু 10⁸ মিটার হবে কি, তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, একটু অ্যাটেনশন প্লিজ। আমরা ধরে নিলাম, মনে করি পৃথিবী থেকে বিন্দুর দূরত্ব x মিটার, পৃথিবীর ভর এম সাফিক্স ই, যেহেতু পৃথিবী মানে আর্থ এই জন্য ই ইউজ করছি, পৃথিবীকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয় ভরকে, তাহলে এম সাফিক্স ই ইকুয়াল 5.98 ইন্টু 10⁻24 কেজি। চাঁদের ভর, চাঁদ মানে মুন এই জন্য স্মল এম প্রকাশ করা দেওয়া হয়েছে, চাঁদের ভর দেওয়া আছে 7.3 ইন্টু 10⁻22 কেজি। ধরলাম কণার ভর স্মল এম, তাহলে চাঁদ হতে বিন্দুর দূরত্ব 3.9 ইন্টু 10⁵, এটা কিলোমিটার দেওয়া আছে, তুমি মিটার নেই, 1000 গুণ করতে হবে, আর এই মাইনাস এক্স, এটা ব্র্যাকেটে যেহেতু একক দূরত্বের একক মিটার লিখলাম। প্রশ্ন মতে এফ সাফিক্স ই ইকুয়াল টু এফ সাফিক্স এম, কারণ প্রশ্ন বলছে আমার পৃথিবী ও চাঁদ কর্তৃক আকর্ষণ বল সমান, তাহলে দুটা বল আমরা সমান ধরলাম। তাহলে এফ সাফিক্স এক্স মানে পৃথিবীর ক্ষেত্রে তোমার আকর্ষণ বল হবে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম সাফিক্স ই এম বাই এক্স স্কোয়ার ইকুয়াল, চাঁদের ক্ষেত্রে হবে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম সাফিক্স স্মল এম, আর দূরত্ব ছিল এখানে তোমার 3.9 ইন্টু 10⁸ মাইনাস এক্স হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো ক্যাপিটাল জি বাদ যায়, স্মল এম বাদ যায় তোমার, তাহলে এখান থেকে এম সাফিক্স ই, নিচে থাকে এক্স স্কোয়ার, এখান থেকে এম সাফিক্স এম, নিচে থাকে 3.9 ইন্টু 10⁸ মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন যদি আমি প্রতিস্থাপন করি, অর্থাৎ এটাকে যদি আমি এখানে নিয়ে যাই আর এটাকে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে এই মানটা দাঁড়ায় 3.9 ইন্টু 10⁸ মাইনাস এক্স হোল স্কোয়ার, আর নিচে তোমার এক্স স্কোয়ার, এখানে এম সাফিক্স এম, নিচে দিলে আমি এম সাফিক্স ই নিয়ে আসলাম। দেখো শিক্ষার্থীরা, এখন এই এম সাফিক্স এম এর মান দেওয়া আছে, দেখো 7.3 ইন্টু 10⁻22, আর এম সাফিক্স ই এর মান দেওয়া আছে 5.98 ইন্টু 10⁻24, এটাকে ক্যালকুলেশন করলে তোমার মানটা আসবে
0.012। তাহলে এপাশে যদি স্কোয়ার আসে, এপাশে যদি বর্গমূল করলি এই মানটা আসবে 0.11। এখন যদি আমি আর গুণ করি, এটা গুণ করলে হবে তোমার 0.11x ইকুয়াল 3.9 ইন্টু 10⁻8 মাইনাস এক্স। এখন এই মাইনাস এক্স যদি এপাশে আনি তাহলে প্লাস এক্স হয়ে যাবে, আর তোমার এটা এপাশে ঠিক থাকবে 3.9 ইন্টু 10⁻8। প্রিয় শিক্ষার্থীরা, যদি এটা আমি যোগ করি তাহলে 1.11x ইকুয়াল টু হবে তোমার 3.9 ইন্টু 10⁻8। সুতরাং এক্স ইকুয়াল টু এই 1.1 ভাগ হবে। এটাকে যদি আমি এই ভাগ করি তাহলে মানটা দাঁড়াবে আমার 3.51 ইন্টু 10⁻8 মিটার। আমার প্রশ্নে বলছিল যে ওই বিন্দু দূরত্ব 3.51 ইন্টু 10⁻8 মিটার হবে কি। তাহলে আমি ওই বিন্দু দূরত্ব দিয়েছিলাম এক্স, তাহলে আমার মানটা, কাঙ্ক্ষিত মানটা এসে পড়ছে, যা অর্থাৎ উদ্দীপকে যা বলেছে উক্তিটি যথার্থ সঠিক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই ক্লাসটি তোমরা খুব ভালো করে উপভোগ করতেছিলে এবং করবে। আগামীকালের এইচডব্লিউ হিসেবে থাকবে এখানে যে তিনটা আমি ক্রিয়েটিভ করাইছি, এখান থেকে দুইটা, আর দুইটা প্রয়োগমূলক করাইছিলাম, এখান থেকে একটা। তোমাদের স্ব সাবজেক্ট টিচারকে আগামীকালের মধ্যে অবশ্যই জমা দিয়ে দিবে। আর তোমরা এই করোনার সময় বাসায় থাকবে, বাসায় থেকে পড়াশোনা করবে। সবাই ভালো থাকো, এটা আশা করি। আজকে আমি এখানেই শেষ করছি। খোদা হাফেজ।